হাই ফ্রেন্ডস, সিএসআইআর এর তরফ থেকে নতুন নিয়ম শুরু হলো 2025-এ। তো কি কি পোস্ট কি বিষয় সবটাই ভিডিওতে বলবো, তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। সিএসআইআর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে নিউজটি পাবলিশ হয়েছে 2025-এ। তো নিচের দিকে দেখো তোমাদের ওয়েবসাইটে মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অফিসিয়াল নিউজটি ডাউনলোড করতে পারবে, অথবা আমিও কিন্তু ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়েও কিন্তু তোমরা নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। আচ্ছা, নিচের দিকে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু শো করছে। তো তোমাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপটা হবে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা তোমাদের শুরু হয়ে গেছে 19 তিন 2025 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 15/4 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। তো বলে রাখি, এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে নিচের দিকে দেখো ব্লু কালিতে তোমাদের একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনের মাধ্যমে। অথবা তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়েও কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো অনলাইনের মাধ্যমে। তবে এখানে যেই নোটিশটা রয়েছে, নোটিশটা তো পুরোটাই আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দেবো। এই নোটিশটা কিন্তু নিজেরা একবার ডাউনলোড করে ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করো। আর এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদনটা করতে পারো। আচ্ছা, এবার পোস্ট করে দেখে নিই। তো ফার্স্ট পোস্ট রয়েছে, দেখো টেকনিশিয়ান পোস্ট রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টা। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি গুলো মেনশন করা রয়েছে। পে লেভেল 2 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। আচ্ছা, এখানে দেখো তোমাদের টোটাল যে পে স্কেলটা রয়েছে, সেই পে স্কেলটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, অর্থাৎ 19,900 টাকার সঙ্গে কিন্তু তোমাদের বেসিক পে, অ্যালাউন্সমেন্ট, বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যালাউন্সমেন্ট হয় সেই সমস্ত অ্যালাউন্সমেন্ট কিন্তু তোমরা পাবে। আচ্ছা, বয়সটা বলেছে 28 বছর। 28 বছরের মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। তো বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট একটা চাকরি, সরকারি চাকরি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদন করতে পারো। যারা যারা এখন আবেদন করনি তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপটা কিন্তু করে নেবে। আচ্ছা, 2 নম্বর পোস্টে এবার কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, 2 নম্বর পোস্টটা বলার আগে তোমাদের দেখো নিচের দিকে কিছু তোমাদের এক্সট্রা ডিটেলস মেনশন করা রয়েছে। তোমাদের যে পে লেভেলটা, সেই পে লেভেলটা কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। তোমাদের যে সমস্ত অ্যালাউন্সমেন্ট গুলো দেখো এখানে বলা রয়েছে। তো যেটা তোমাদের স্যালারি রয়েছে তার সঙ্গে কিন্তু বিভিন্ন অ্যালাউন্সমেন্ট যুক্ত হয়ে কিন্তু প্রথম মাসে তোমরা ভালো রকম একটা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম বাংলাতে। আর প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড় তোমরা যেমন পেয়ে থাকো তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার 2 নম্বর পোস্ট কি রয়েছে চলো দেখে নেওয়া যাক পরের পৃষ্ঠায়। 2 নম্বর পোস্ট রয়েছে ড্রাফটম্যান পোস্টে তোমাদের না হচ্ছে 4টি শূন্য পদে, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বলা রয়েছে। আচ্ছা, এখানে বলেছে তোমাদের দেখো পে ম্যাট্রিক, তোমাদের পে লেভেল 2 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের এসএসসি অথবা তোমাদের কিন্তু 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 55% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে আইটিআই থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। আচ্ছা, জব রিক্রুটমেন্ট দেখো এখানে তোমাদের মেনশন করা রয়েছে কি ধরনের তোমাদের জব রিক্রুটমেন্ট এবং এক্সপিরিয়েন্সের বিষয়টা লাগবে, সেটা কিন্তু এখানে তোমাদের বলা রয়েছে। আচ্ছা, এটা গেল তোমাদের 2 নম্বর পোস্ট। এবার চলো 3 নম্বর পোস্টে দেখিয়ে দিই। 3 নম্বর পোস্ট রয়েছে ইনস্ট্রুমেন্টেশনে তোমাদের না হচ্ছে 1টি শূন্য পদে। আচ্ছা, এখানে তোমাদের দেখো পে লেভেল 2 অনুসারে স্যালারি দেওয়া হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলছে তোমাদের 10 স্ট্যান্ডার্ড হতে হবে, সঙ্গে 55 নাম্বার নিয়ে, এবং তোমাদের আইটিআই থাকলে কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের কি ধরনের কাজের বিষয়টা এবং তোমাদের কি ধরনের এক্সপিরিয়েন্স লাগবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো এরকম কিন্তু অনেক পোস্ট রয়েছে, অনেকগুলো পোস্ট। তো প্রত্যেকটা পোস্টে তোমাদের ধরে ধরে দেখিয়ে দিচ্ছি পরপর, এবং যারা যারা এখনো কিন্তু ফর্ম ফিল আপ করেনি তাদের কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। আচ্ছা, এর পরের পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানে তোমাদের 2টো ভ্যাকেন্সি রয়েছে। পে লেভেল রয়েছে 2 অনুসারে তোমাদের স্যালারি লেভেলটা দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে তোমাদের 10 পাস হতে হবে 55% নাম্বার নিয়ে, এবং তোমাদের আইটিআই থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। এখানে দেখো জব রিক্রুটমেন্ট এবং তোমাদের এক্সপিরিয়েন্সের বিষয়টা কিন্তু মেনশন করা রয়েছে সুন্দরভাবে। তো চলো পরের পৃষ্ঠায় কি রয়েছে ডিটেলস গুলো দেখে দিই। এর পরের পোস্ট রয়েছে মেকানিকে, তোমাদের না হচ্ছে 2টো পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। পে লেভেল 2 অনুসারে সিলেক্ট করা হবে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু দেখো মাধ্যমিক পাস হতে হবে 55% নাম্বার নিয়ে, এবং আইটিআই থাকলে তোমরা এখানে আবেদন করতে পারো। এবং জব রিক্রুটমেন্ট তোমাদের এক্সপিরিয়েন্সের বিষয়টা কিন্তু পাশে ডিটেলসে লেখা রয়েছে। এরকম কিন্তু প্রচুর তোমাদের পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টে কিন্তু ধরে ধরে বলে দিচ্ছি। আর যার যেরকম কোয়ালিফিকেশন রয়েছে সেই সেরকম ভাবে কিন্তু ফর্ম ফিল আপ এখানে করতে পারো। বিভিন্ন পোস্ট রয়েছে এখানে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এর পরের পোস্টে যেটা রয়েছে চলো সেটা দেখে নেওয়া যাক কি রয়েছে। পরের পোস্টে রয়েছে ফিটার পোস্টে না হচ্ছে একজনকে। এখানে পে লেভেল 2 অনুসারে স্যালারি দেওয়া হবে। তোমাদের এখানে দেখো বলেছে, আচ্ছা, এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের মাধ্যমিক পাস যদি হয়ে থাকে এবং 55 নাম্বার নিয়ে যদি তোমাদের কমপ্লিট থাকে এবং আইটিআই থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারো এই পোস্টের জন্য। জব রিক্রুটমেন্ট এবং ডিটেলসটা কিন্তু তোমাদের এখানে মেনশন করা রয়েছে। তো এটা গেল কিন্তু ফিটার পোস্ট।
এরপরে চলো রয়েছে কি পোস্ট দেখে নেওয়া যাক। এরপর রয়েছে ওয়েল্ডার পোস্টের ক্ষেত্রে একজনকে না হচ্ছে পে লেভেল 2 অনুসারে স্যালারি দেওয়া হবে। এখানে কিন্তু মাধ্যমিক পাস তার সঙ্গে আইটিআই থাকলে আবেদন করতে পারছো। পাশে দেখো তোমাদের জব ডিটেলস মেনশন করা রয়েছে। তারপরে পোস্ট রয়েছে তোমাদের প্লাম্বার, এখানে একজনকে না হচ্ছে পে লেভেল 2 অনুসারে তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারছো, 55% নাম্বার নিয়ে এবং আইটিআই থাকতে হবে। জব রিকোয়ারমেন্ট ডিটেলসটা কিন্তু পাশে মেনশন করা রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেকগুলো পোস্ট আমি তোমাদেরকে বলে যাচ্ছি। আচ্ছা, এর পরের পোস্ট কম্পিউটার আইটিআই তে না হচ্ছে 2জন পোস্টে, এবং এখানে দেখো তোমাদের পে লেভেল 2 অনুসারে সিলেক্ট রয়েছে। এখানে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, 55% নাম্বার নিয়ে এবং আইটিআই থাকলে আবেদন করতে পারছো। জব রিক্রুটমেন্ট কিন্তু পাশে তোমাদের লেখা রয়েছে। তো সর্বশেষ যে পোস্টটা, সেই পোস্টটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। সর্বশেষ যে পোস্টটা সেটা হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফিতে না হচ্ছে একটা শূন্য পদে। এখানে পে লেভেল 2 অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারছো আইটিআই নিয়ে। আর তোমাদের দেখো জব রিক্রুটমেন্ট ডিটেলসটা কিন্তু পাশে মেনশন করা রয়েছে। তো মাধ্যমিক পাস থাকতে হবে, 55% নাম্বারে তাহলে আবেদন করতে পারবে। আর এখানে সিলেকশন প্রসেসটা দেখো তোমাদের মেনশন করা রয়েছে। তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। দেখো পেপার 1, পেপার 2, পেপার 3 এইভাবে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, এখানে মেনশন কিন্তু করা রয়েছে। তো এমআরবিসি তোমাদের কিন্তু অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েসে তোমাদের এক্সামিনেশনটা হবে। আচ্ছা, মিনিমাম অফ কোশ্চেন তোমাদের দেখো এখানে বলে দিয়েছি, ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন পেপারটা সেট করা হবে। স্ট্যান্ডার্ড থাকবে তোমাদের কিন্তু মাধ্যমিক লেভেলে স্ট্যান্ডার্ড থাকবে। টোটাল কিন্তু কোশ্চেন থাকবে তোমাদের 150টি কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। আর 150টি কোশ্চেনের জন্য কিন্তু তোমরা টাইম পাচ্ছ 150 মিনিট। নিচের দিকে দেখো তোমাদের টাইমটা মেনশন করা রয়েছে, 2 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমাদের টাইম রয়েছে, অর্থাৎ 150টি কোশ্চেনের জন্য 150 মিনিট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বলা রয়েছে। আচ্ছা, এবার দেখো নিচের দিকে লেখা রয়েছে তোমাদের পেপার 1। পেপার 1 এর পরীক্ষার ক্ষেত্রে কিরকম হবে সেই ব্যাপারটা এবার বলে দেবো তোমাদেরকে। পেপার 1 এ দেখো এখানে বলে দিয়েছে মেন্টাল অ্যাবিলিটি, এই সমস্ত বিষয়ের থেকে কোশ্চেন হবে। 50টি কোশ্চেন থাকবে তোমাদের, দেখো ম্যাক্সিমাম মার্কস থাকবে 100। নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের দেখো বলেছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস ইন দিস পেপারে। তো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না পেপার 1 এ। পেপার 2 এর ক্ষেত্রে দেখো সাবজেক্টগুলো মেনশন করা রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থেকে কিন্তু কোশ্চেন হবে, 25টি করে কোশ্চেন হবে এবং ম্যাক্সিমাম মার্কস থাকবে তোমাদের 75 করে। তারপরে দেখো নেগেটিভ মার্কিং এখানে লেখা রয়েছে 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সারের ক্ষেত্রে। তো পেপার 2 এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, দেখো বলে দিয়েছে এখানে। আচ্ছা, চলো এবার পেপার 3 দেখে নেওয়া যাক কি রয়েছে। পেপার 3 তে দেখো 50টা তোমাদের কোশ্চেন আসবে, 150 মার্কস থাকবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। তো এই তিনটি পার্টেই কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে। তো দেখো 3টে পার্ট এবং সমস্ত পোস্ট গুলো কিন্তু তোমাদের আমি ডিটেলসে শেয়ার করে দিলাম, এবং লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে নিয়ে নোটিশটা আরো একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে। কারণ এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বললাম, এবারেও কিন্তু প্রচুর খুঁটিনাটি জিনিসপত্র ছাড়া পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায় আর কি কি ডিটেলস রয়েছে সেই বিষয়টা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই, কিছু ছাড়া পড়েছে কিনা দেখে নেওয়া যাক। এখানে দেখো বলে দিয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু আবেদনটা করতে পারো। তো এখানে দেখো সমস্ত এক্সট্রা অনেক ডিটেলস মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড়টা মেনশন করা রয়েছে। তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে নোটিশটি ভালোভাবে পড়ে তারপরে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে দিতে পারো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদন করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।